প্রথম দেখায় মনে হবে এটা খাবারের কোনো হোটেল, পরক্ষণে মনে হবে প্লাস্টিক আর লেপ তোশকের দোকান। আদতে এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার। ফুটপাতের জায়গা দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসার এমন দৃশ্য রাজধানীর বেশিরভাগ ফুটপাতেই। আমরা অল্প দূরত্ব রাস্তায় গাড়িতে উঠতে চাই না, আমাদের হাঁটতে যাদের ভালো লাগে তাদের জন্য একটু অসুবিধা হয়, কারণ আমরা ফুটপাতে হাঁটার স্পেস থাকে না। রাস্তার অর্ধেকটা অংশ তো দোকান এমনিতে দখল হয়ে থাকে, আবার এই দোকানকে কেন্দ্র করে অর্ধেকটা পথ যতটুকু বাকি থাকে ওগুলো মানুষদের ভরে থাকে। ফুটপাত থাকা সত্ত্বেও আমরা যখন ফুটপাতে হাঁটতে পারি না তখন আমাদের কাছে একরকম ভোগান্তিরই মনে হয়। ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ চোখে পড়ে প্রায়ই, তবে কিছুদিন পরই তা ফিরে যায় আগের রূপে। মেয়র সাহেব কি জানে যে ফুটপাত দখল হয়ে গেছে নাকি উনি জানে না? ফুটপাতটা দখল হয়ে আছে বলেই তো এই নিউ মার্কেট, ধানমন্ডি, জিগাতলা এলাকায় আপনার জ্যামের জন্য হাঁটার কোনো উপায় নাই। আর তাছাড়া হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো, তো সুস্থভাবে যদি রাস্তা থেকে হাঁটা না যায় তাহলে তো সমস্যা। এখন আমার কি মনে হয় জানেন, যে আপনারা দয়া করে এই ফুটপাতের কি অবস্থা এটা জাস্ট আমাদের মেয়র মহোদয়কে একটু ভিডিও করে পাঠান, জাস্ট একটু পাঠান। মানে আমরা জাস্ট একটু এইটা জানতে চাই যে আমাদের মেয়র সাহেব কি জানে যে ফুটপাত দখল হয়ে গেছে নাকি উনি জানে না। তো উনি যদি জেনে থাকে তাহলে এই বিষয়ে উনার সেটা কি, যে ঢাকা শহরে এমনি হাঁটার জায়গা নাই, একটা গাড়ি চালানোর জায়গা নাই, সেখানে ফুটপাতটা আবার কোন হিসাবে উনারা ইজারা দিয়ে দেয়। আর উনি যদি না জেনে থাকে তাহলে উনার জানা উচিত যে উনি কোন এলাকার মেয়র, সেই এলাকার ফুটপাত দখল হয়ে দোকানপাট হয়ে গেল আর উনি এখনো জানলো না, তাহলে উনি কেমন মেয়র? সেই জায়গাও আমাদের প্রশ্ন। সো এইটুক সাংবাদিক হিসেবে আপনারা জাস্ট এইটুক দয়া করেন যে যারা প্রশাসন, যারা রাজনীতিবিদ, যাদের দায়িত্ব এগুলা দেখা, তারা কি আদৌ জানে কিনা। আর এটা সমাধান হওয়া যে কেন জরুরি সেটা আর বলার কিছু নাই, এটা সবাই জানে জরুরি। আমরা চাই, আমরা যারা ঢাকা শহরে বেঁচে আছি, আমরা কিভাবে বেঁচে আছি আমরা জানি। তো আমরা শুধুমাত্র এইটুক চাই যে যতটুকু আপনারা সমাধান করতে পারেন ততটুকু করেন। আপনারা ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, ঢাকায় অনেক বেশি পপুলেশন, হ্যাঁ এগুলা ওভারনাইট সমাধান করা পসিবল না, বাট এইটা তো পসিবল। যেটা রাস্তাটা একবার বানায় ফেলছেন সেইটুকু অন্তত আমাদের চলতে দেন। এখন ওইখানে কয় টাকাই বা চাঁদা দেয় একটা মানুষ, দোকান বসায় ওইখানে কয় টাকা চাঁদা দেয়, যে ওই কয়টা টাকার জন্য মানুষকে কষ্ট দিতে হবে? আমার প্রশ্নটা হচ্ছে সেইটা। তো সেই কয়টা টাকা দরকার হলে আমরা দিয়ে দিলাম, তাও আমাদের রাস্তাটা আমাদের ভালোভাবে আর কি আপনারা ব্যবহার করতে দেন। চাঁদাবাজের সুযোগ পাচ্ছে এবং যা মূলত আমাদের যে সুন্দর পরিবেশ ফুটপাতে সেটাকে বিনষ্ট করছে। হকারের পাশাপাশি ফুটপাতকে দোকানের বর্ধিত অংশ বানিয়েছেন কেউ কেউ। তাদের দাবি, নেহাত জীবিকার তাগিদেই এ পথ বেছে নিয়েছেন তারা। প্রশাসন চাইলে 10 মিনিটের ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাব, কিন্তু ভাই আমরা কোথায় যাব? আমাদের ফ্যামিলির কি হইব? সড়কের সামগ্রিক উন্নয়নের সবচেয়ে বড় নিদর্শন পথচারীর জন্য নিরাপদ হাঁটার পথ, এমন দাবি নগর পরিকল্পনাবিদদের। ঢাকা শহর একটা অত্যন্ত জনবহুল এবং জনঘনত্বের শহর। এখানে গণপরিবহন ব্যবস্থা ভালো না, সেখানে আপনাকে অবশ্যই ফুটপাতটাকে ভালো করতেই হবে, নিরাপদ করতে হবে এবং এটাকে কন্টিনিউয়াস রাখতে হবে। ফুটপাত দখলমুক্ত করার পর হকারদের বিকল্প জীবিকার ব্যবস্থারও পরামর্শ তার। এইসব হকারদের একটা তালিকা তৈরি করা, সেই তালিকার একটা নিবন্ধন করলে সুবিধা আছে যে প্রত্যেক বছরে অন্ততপক্ষে তার রিনিউয়াল ফি হিসাবে কিছু ফিজ দুটো সিটি কর্পোরেশনে পাবে। আর অন্যদিকে দুটো সিটি কর্পোরেশন জানবে তাদের তালিকায় কত সংখ্যক হকার আছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।